মুফতি সাইফুল হাফিজাহুল্লাহ অত্যন্ত কষ্ট করে এখানে নিয়ে এসছেন মানহাল ইসলামিক রিসার্চ সেন্টারের জন্য। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া। সবাই দেশবাসী সবাই দোয়া করবেন। মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার একেবারেই এমন একটি জায়গায় পড়েছে, খুব কষ্ট করে মাদ্রাসায় আসতে হয় না। পরিবেশটা এত সুন্দর, খুব খোলামেলা, ওয়াশরুমগুলা, এরপরে বাচ্চাদের জন্য যেমন পরিবেশ দরকার তেমনটাই আলহামদুলিল্লাহ এখানে আছে। আর একটা বিষয় আমি বলতে চাই, আমাদের মাদ্রাসার যে সিস্টেমগুলো শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত, এই ব্যাপারটা আমরা চালু করেছি। এবং আমরা যে বিষয়টা দেখতে পেরেছি, বন্ধ শেষ হওয়ার আগে ছাত্ররা আমাদের মাদ্রাসায় চলে আসে। কেন? যে আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় ভালোবাসা দিয়ে আমাদেরকে পড়ানো হয়। এই বিষয়টা এখানে থাকবে আশা করি ইনশাআল্লাহ। এবং মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার একসময় বাংলাদেশে একটা জামিয়া হবে, সেই চিন্তা ভাবনা এবং সেই দোয়া আল্লাহর কাছে করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মানহালকে সারা বাংলাদেশের একটি শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে কবুল মঞ্জুর করে নেন। সকলে বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها পুরা কোরআন শরীফের দুই জায়গায় মুখগুল হবে। কয় জায়গায়? দুই জায়গায়। এটা হচ্ছে ওয়াও আর হচ্ছে পেশ, মানে ওয়াও। প্রত্যেকটা আয়াতে ওয়াও। ওয়াও যদি মুখগুল না করা হয় তাহলে কি হবে? অল কমারি, তাহলে অল হবে। হামজার উচ্চারণটা যদিও হতো সেখানে জবর জেদ পেশ, এখানে কিছুই হচ্ছে না, তাহলে পুরা পড়াটাই গলত হয়ে যাবে। কেন? ওয়াল, সবাই বলো ওয়াল 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 কমারি ইযা তালাহা ওয়ান النهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها। আওয়াজ কমে গেছে, আওয়াজ আগেরটাই প্রথমটাই থাকবে। ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها ওই যে পিছনে তোমরা পড়তেছো না কেন? পড়ো। فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها
সাদাকাল্লাহুল আযীম। ইনশাআল্লাহ সামনে আর অনেক বড় বড় আলেমে দ্বীন উস্তাদরা, তারপরে যারা বড় বড় কারি সাহেবরা আছেন ওরা এসে মশ করাবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের একটি প্রোগ্রাম আছে, এই পর্যন্তই। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। কোরআন শরীফ সহি শুদ্ধ তিলাওয়াত করা এটা হচ্ছে সর্বপ্রথম, এটা ফরজ। সহি শুদ্ধ তিলাওয়াত না হলে নামাজ ভোগের কারণ 19টা। প্রথমটাই হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। এই জন্য নামাজে কেউ যদি অশুদ্ধ পড়ে, লাহানে জলি যদি হয়ে যায়, নামাজ আর হয় না। এই জন্য এখানে আমরা আসছি ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া পর্যন্ত কোরআন বুকে রাখবো তো ইনশাআল্লাহ। কেউ পিছপা হব না। কোরআন পড়তে এসেছেন, আল্লাহ পাক আপনাদেরকে ভালোবেসেছেন। এখানে শয়তান অনেক ধোঁকা দিবে, কিন্তু এই শয়তানের ধোঁকাকে অগ্রাধিকার দেওয়া যাবে না। মনে রাখতে হবে এখানে আসছি আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই আল্লাহর খাঁটি ওলি বানায় দেন। পরে প্রত্যেক বলেন আমিন। নারায়ণগঞ্জ বন্দর, মদনপুর বাস স্ট্যান্ড, মদনপুর শপিং সেন্টার এর সাথেই মানহাল ইসলামিক রিসার্চ সেন্টার মুফতি সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ কর্তৃক পরিচালিত। আমার কাছে এখানে প্রবেশ করার পরেই মনে হলো খুবই মনোরম পরিবেশ এবং এখানে পড়ালেখা করার মতো একটি জায়গা। এবং এই জায়গাটা যদিও নারায়ণগঞ্জ মদনপুর বাস স্ট্যান্ডে, তবে ঢাকা বা অন্যান্য জেলাগুলো থেকে, বিশেষ করে দক্ষিণবঙ্গ, বরিশাল, খুলনা এবং এই পাশটা যেটা চট্টগ্রাম, সিলেট, দুই পাশ থেকে, এই 4টা পাশ থেকে আসা খুবই সহজ। একেবারে অল্প ছাত্র নিয়ে আজকে বসলাম। মাদ্রাসার শুরু, কিন্তু মাদ্রাসার পরিবেশ আমাকে মুগ্ধ করেছে আলহামদুলিল্লাহ। একটা মাদ্রাসার জন্য পরিবেশ ইম্পর্টেন্ট ব্যাপার। আর তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই মাদ্রাসা কে চালাচ্ছেন, এই মাদ্রাসায় যিনি প্রিন্সিপাল রয়েছেন উনি কেমন মানুষ। আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় উস্তাদ, আপনাদের প্রিয় বড় হুজুর মুফতি সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, উনি সারা বাংলাদেশে একজন সম্মানিত মানুষ। ওনার তত্ত্বাবধানে আপনারা থাকতে পারলে আশা করা যায় উত্তম চরিত্রের দিনদার হক্কানি হাফেজ আলেম হওয়া সম্ভব ইনশাআল্লাহ। আজকে আপনারা ছোট বাচ্চা, একদিন আপনারা মুফতি সাইফুল্লাহ হবেন, একদিন আপনারা আল্লামা আহমদ শফি হবেন, একদিন আপনারা আল্লামা জুনায়েদ বাবুনগরী হবেন, আগামীর আল্লামা মামুনুল হক হবেন, আগামীর আল্লামা সাখাওয়াতুল রাজি হবেন, মুফতি আমিনী হবেন। এখন কার কাছ থেকে হবেন, কিভাবে সম্ভব? যখন একজন হক্কানি আলিমের তত্ত্বাবধানে, একজন যোগ্য মানুষের তত্ত্বাবধানে আপনারা থাকবেন, এটা সম্ভব। আলহামদুলিল্লাহ দিনের দাওয়াত উনি সারা দেশেই দিচ্ছেন। হুজুর আমার পাশে বসা, ওনার সাথে আমার চলাফেরা করে মনে হলো উনি একজন হক্কানি আলেম, একজন যোগ্য মানুষ, এবং আপনাদেরকে গড়ার মতো যোগ্যতা ওনার কাছে আছে। তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা শিক্ষা এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা। এবং কোরআনের প্রথম নাজিলকৃত যে আয়াতটি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আল্লাহ বললেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইসলামের ভিতরে সর্বপ্রথমই পড়তে হবে, জানতে হবে, এরপরে মানা সম্ভব। শিক্ষা এখানে আলহামদুলিল্লাহ শিশু শ্রেণী থেকে 3য় শ্রেণী পর্যন্ত কোরআন শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষাটাও রয়েছে। আমরা আমাদের মাদ্রাসাতেও বাংলা অঙ্ক ইংরেজি রেখেছি। যারা বাংলা অঙ্ক ইংরেজি পড়ে তারা আরবি পড়ায় না, বা বর্তমান বিশ্বের যে সিস্টেম। আর যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত তারা সবাই বাংলা অঙ্ক ইংরেজি পড়ে না, যার কারণে অনেকে দুনিয়া বুঝে না। বাকি দুনিয়ার যে জায়গাগুলো আছে দুনিয়ামুখী, যেমন রাজনীতি, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, ব্যারিস্টার, জজ, উকিল, এই সমস্ত জায়গাগুলোতে আমাদেরই যাওয়া দরকার। ইমাম মানে হচ্ছে নেতা। আমরা মসজিদের ইমামতি করি কিন্তু দেশের ইমাম হতে পারি না। এই জেনারেল শিক্ষা থাকার কারণে
আমরা যেন দেশের ইমাম হতে পারি, দেশের নেতা হতে পারি, সেটা আমাদের দরকার। আমরা যদি দেশের নেতা না হতে পারি, শুধু মসজিদে ইমামতি করি, তাহলে দেশ দখল করে নেবে চুর বাটপাররা। সেই জন্য এই জেনারেল শিক্ষাটা থাকা দরকার, অল্প হলেও থাকা দরকার। একজন ড্রাইভার সে যদি নেশাগ্রস্ত হয় আর যাত্রীরা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরও করে, নেশাগ্রস্ত ড্রাইভার এক সময় তাকে নদীতে খালে বিল নিয়ে তাকে ফেলে দিবে। যাত্রীরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো কাজ হবে না। এই জন্য আমরা এই দেশের শ্রেষ্ঠ মানুষ বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিখে এবং শিখায়। সুতরাং আমরা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ। আমরা আছি বলেই পৃথিবী টিকে আছে, আমরা না থাকলে পৃথিবী টিকবে না। আর আমরা কারা? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস। আমরা মাদ্রাসায় শিখেছি এবং শিখাচ্ছি। তোমরা যারা শিখতেছো একদিন শিখাবো তোমরা। এই শিক্ষা যখন বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ বললে লোক থাকবে না, পৃথিবীর কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাদের জন্য ডোনাল্ড ট্রাম্প টিকে আছে, নরেন্দ্র মোদী টিকে আছে, অং সান সুচি টিকে আছে। এই জন্য আমাদের জন্য পুরো পৃথিবী টিকে আছে। আমাদের কোরআন শিক্ষা যেহেতু আমরা শিখতেছি সেজন্য টিকে আছে। এখন কোরআন শিক্ষাটা যেন ভুল না হয়, কোরআন শিক্ষাটা যেন আমাদের শিখার মতো হয়। আমরা অনেকেই দেখেছি যে অনেক হুজুর আছে যাদের ওইরকম চাকরি বাকরি নাই। তো আমাদের উস্তাদরা বলতেন যেখানেই মেহনত করো সেখানে জোরদারভাবে মেহনত করতে পারলে তাহলে বড় কিছু হওয়া যায়। আর যদি মেহনত না করা হয়, শুধু পাঞ্জাবি আর টুপি আর এই তলেবুল ইলমের লেবাস ধরলেই কিন্তু তলেবুল ইলম হওয়া যায় না। মসজিদে নামাজ অনেকেই ঢুকে, নামাজের পর দেখা যায় জুতা নাই, কেন? সাথে চুরু ঢুকছিল। এই লেবাস পরলে হয় না, একজন যোগ্য মানুষের আন্ডারে থাকতে হয়, এমন একটা প্রতিষ্ঠানে থাকতে হয় যেখানে আসলেই কোরআনের শিক্ষা আছে, যেখানে আসলেই একজন যোগ্যতা সম্পন্ন একজন মানুষ, একজন সত্যিকারের আলেমে দ্বীন একটা মাদ্রাসা যখন থাকে পরিচালনা করে, তখন একজন ছাত্র, একজন বাচ্চা হাফেজ হওয়ার সাথে সাথে সে কেমন যেন সে একজন আলেম হয়ে যায়। কিভাবে? হাফেজ হওয়ার সাথে সাথে তাকে যখন একজন আলেমের দিনের তত্ত্বাবধানে যখন একটা মাদ্রাসা পরিচালিত হয়, তখন সেই মাদ্রাসাটা শুধু পড়াটা হয় না, সেই মাদ্রাসাটা আমলের উপর গড়ে ওঠে, সেই মাদ্রাসাটা তাহাজ্জুদের উপর গড়ে ওঠে, সেই মাদ্রাসাটা বাচ্চাদের আখলাক, বাচ্চাদের চরিত্র, সেটা নিয়ে সে আস্তে আস্তে গড়ে ওঠে। যার কারণে একজন হাফেজ হওয়ার সাথে সাথে সে আখিরাতমুখী হয়, সে আল্লাহমুখী হয়, সে দ্বীনমুখী হয়, কোরআনমুখী হয়।